প্রিয় ভিউয়ার্স, আমার শখের জিনিসগুলো এভাবে আমার কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে। কিছু করার নেই। আসলে মুরগিটা অসুস্থ হয়ে গেছিলো, সেজন্য জবাই করে ফেলেছিলাম। আসলে তার পেটে কি পরিমাণ ডিম ছিল দেখেন, ছোটো বড়ো অনেকগুলো ডিম ছিল। তো আমি যখন সকালে ছাদে গেলাম, তো ছাদে গিয়ে দেখলাম মুরগিটা কেমন কেমন যেন করতেছিল, মানে নিঃশ্বাস নিচ্ছিল বড় বড় গেগর গেগর করে, মানে আর কি, মানে যখন ঠান্ডা লাগে না ঘেক ঘেক শব্দ করে মুখে, ঠিক সেই শব্দ অনুযায়ী এই আমার এই ফার্মি মুরগিটা, ডিম পাড়া মুরগিটা মানে করছিল আর কি, এরকমই কিছু। তখন আমি কী করলাম, রুম থেকে আমি আমার ছুটে নিয়ে আসলাম ছাদের উপরে, আইসা মুরগিটাকে আমি নিজের হাতে জবাই করলাম। আসলে আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম যে মুরগিটা আমার আর নেই। আসলে আমি দেখছি আমার যে শখের জিনিসগুলো থাকে সেগুলো আর থাকে না, খুব দ্রুত সেগুলো আমার হাত থেকে চলে যায় বা মারা যায়। আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না। তো কোরআন হাদিসে আসে যে সুখের পরে দুঃখের পরে সুখ আসে, হয়তো সেজন্য আল্লাহ তাআলা আমাকে ধৈর্য দিয়েছেন, হয়তো এরপরে আমি আরও ভালো কিছু পাবো। তো আমি যখন অফিসে যেতে চাচ্ছিলাম সকালবেলা যাওয়ার কিছুক্ষণ আগে দেখি মুরগির অবস্থা, সেজন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গেলাম। তো মুরগিটাকে আমি জবাই করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে মুরগিটাকে জবাই করলাম। যেহেতু ভাবলাম যে এরকম অনেক মুরগি আছে, আমি সকালবেলা ওষুধ খাইয়ে গেছি, অফিস থেকে বিকালে ভিড়ে দেখি মুরগিটা মারা গিয়েছে। তো আমি চিন্তা করলাম আসলে এত সুরক্ষের মুরগিটা মারা যাবে, মারা যাওয়ার থেকে কী করে মুরগিটাকে জবাই করে ফেলি। তো আমি যে চিন্তা করলাম সেই কাজ করে ফেলাম, মুরগিটাকে আমি সুন্দর করে জবাই করতে পারলাম। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে মুরগিটা জবাই করতে আমার যে কতটা কষ্ট হয়েছে সেটা আমি বলে কখনো প্রকাশ করতে পারবো না। প্রিয় ভিউয়ার্স, ঠিক এইভাবে প্রতিবার আমার কাছ থেকে আমার প্রিয় জিনিসগুলো হারিয়ে যায়। এরকম আমার কাছ থেকে অনেক মুরগি, অনেক কবুতর হারিয়ে গেছে, মারা গিয়েছে। আপনারা হয়তো আগে ভিডিও দেখতে পাচ্ছেন, আমার কবুতরের ছানাটা ডিমিতে বাচ্চা এসে গেছিলো, প্লাট এই কবুতরটা উড়ে চলে গেছে আর আসে নাই, সেই ডিম বাচ্চাগুলোর ভিতরে নষ্ট হয়ে গেছে, তোমরা আগে ভিডিও দেখতে পাচ্ছেন। তো আসলে আমি কি বলবো, আমার শখের জিনিসগুলো এইভাবেই আমার কাছ থেকে চলে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও লাইক করে শেয়ার করবেন, যারা নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা পুরাতন সবাইকে এবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আমার পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন করে আছে পাড়া ফার্মি মুরগি, এটা অসুস্থ হয়ে গেছে সেজন্য জবাই করে ফেললাম। যদি মারা যেত হয়তো এটা আমাদের কোনো কাজে আসতো না। দেখেন তার পেটে এই ডিমগুলো আসছিল, ইউজ পরিমাণ ডিম এখানে আসছে আরও পেটে। দেখেন আসলে দুঃখের বিষয়, আমি যে জিনিসটা লালন পালন করি খুব সহজে সেটা অসুস্থ হয়ে মারা যায়, বুঝছেন। এই দেখেন মুরগিটা একদম হালকা হয়ে গেছিলো অসুস্থর কারণে, ঠান্ডা লাগছিল, ঠান্ডাজনিত কারণ, আর পেটের ভিতরে গরম ডিমটা এসে রাখছিল। এ দেখেন এই ডিম, এখানে 4টা ডিম, এখানে কত ছোট ছোট ডিম ছিল। সো কিছু করার নাই। প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। রাগটা রাগ না রাখলে হয় না। ওই যে স্যার আরেকটা দেখছি ওটা বাড়ি করে না গে, এই